শুরু করলাম এবছর পুজোয় ঠাকুর দেখা। একটু আগেই শুরু করে দিয়েছি। দ্বিতীয়াতে গেছিলাম নর্থ কলকাতার কিছু ভালো ভালো ঠাকুর ঘুরে দেখতে। প্রথমে জগৎ মুখার্জি পার্কে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, তখনও উদ্বোধন হয়নি, তাই আমরা ঢুকতে পাইনি। তার পাশেই একটা ক্লাবের পুজো তোমাদের সামনে তুলে ধরছি। মানুষের বিবর্তন কিভাবে হয়েছে সেই থিমটাকেই ওরা ফুটিয়ে তুলেছে। দেখো কত সুন্দর করেছে। এরপর সোজা চলে গেছিলাম কুমারটুলি হাতখোলা গোসাই বাগানের পুজোয়। দেখো এরা সম্পূর্ণ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করেছে। ইটের দেওয়ালের উপর প্লাস্টারকে কেটে কেটে কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে। স্কাল্পচারগুলো সত্যিই দেখার মতো। গোসাই বাগান ছেড়ে এখন চলে এসেছিলাম কুমারটুলি পার্ক সার্বজনীনের পুজোয়। আকাশবাণী ও রেডিও এই ছিল ওদের থিম। প্যান্ডেলের আগে ঢুকতেই খুব সুন্দর করে বিশাল বড় একটা রেডিও বানানো হয়েছে। যেহেতু এখনো পুজো ওপেনিং হতে বাকি, তাই কাজ এখনো বেশ কিছু জায়গায় চলছে, তাই আমরা সেই ফুটেজটার কভার করিনি। কুমোরটুলি ছেড়ে একটু এগিয়ে গেলেই শোভাবাজার সার্বজনীনের পুজো। এই পুজোর থিম দেখে আমরা তো চমকে গিয়েছিলাম। এত মাইক কি করছে রে বাবা! ও ভিতরে ঢোকার পরে বুঝলাম আমাদের হারিয়ে যাওয়া যাত্রা বা পালা গানের দৃশ্য বা পালা গানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও জিনিসপত্র দিয়ে এরা সাজিয়েছিল এদের থিমটা। আজকালকার জেনারেশন হয়তো জানেই না যাত্রা কী জিনিস বা পালা গান কী জিনিস। যারা জানো, যারা হারিয়ে ফেলেছে এই সমস্ত স্মৃতিগুলো, এই মণ্ডপটাতে ভিজিট করলে তাদের খারাপ লাগবে না। দেখো রাবণ রামায়ণের যাত্রাপালা থেকে শুরু করে বিভিন্ন অপেরা পার্টির যে যাত্রা হতো তাদের বক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের যাত্রার পোস্টার, তাদের সাজগোজের জিনিস, তাদের যুদ্ধের সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিসকে খুব ফুটিয়ে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। সাথে একচালা প্রতিমা যেটা পূজিত হয়েছে। আর এদিকে থিমের প্রতিমা, যেটা যাত্রাপালার এই থিমের সাথে খুব সুন্দর করে যাচ্ছে। দেখো ত্রিশূল থেকে শুরু করে ঢাল, তরোয়াল, কাত্তান সব কিছুই এখানে রয়েছে। নতুনত্ব আর একটা অনবদ্য থিম দেখলাম এখানে এসে, খুব সুন্দর লাগলো। এখান থেকে বেরিয়ে একটু এগোলেই বিকে পাল পার্ক। এখানে থিম বা প্যান্ডেলের তেমন বিশাল বাহার কিছু নেই, কিন্তু এখানকার প্রতিমা একটি সাবেকি ধাঁচে তৈরি, যেখানে দেখলে মায়ের মুখ, মন তোমার ভালো হবেই। দেখো প্রতিমাটা কত স্নিগ্ধ। বিকেপাল পার্ক হয়ে সোজা চলে গিয়েছিলাম আহিরিটোলা সার্বজনীনের উদ্দেশ্যে। আহিরিটোলা যাওয়ার পথে এই লাইটিংগুলো বেশ ভালো লাগছিল। বেরিয়েছিলাম দ্বিতীয়াতে, কিন্তু রাস্তায় লোকের ঢল দেখে তোমার মনেই হবে না এটা দ্বিতীয়া। এখানে এসেও দেখি এখানে এখনো ওপেনিং হয়নি, তাই পাবলিকের জন্য প্যান্ডেলের গেট বন্ধ। আমাদের ফিরতে হতো অনেকটা দূর, তাই খুব বেশি সময় এখানে অপেক্ষা না করেই প্যান্ডেলের সামনটা ফুটেজটা রেকর্ডিং করে তোমাদের জন্য রাখলাম। আহিরিটোলা সার্বজনীন দেখতে পাইনি, কিন্তু মন খারাপ করার কিছু নেই। পাশেই আহিরিটোলা যুবকবৃন্দের পুজো। এরা খুব সুন্দর করে বাইকের চেন, বাইকের স্পেয়ার পার্টস, গ্রিল, লোহার জিনিস, টিন এই সমস্ত দিয়ে নিজেদের থিমটা ফুটিয়ে তুলেছিল। অনেক অনেক ঠাকুর দেখা বাকি, সাথে থাকো, দেখতে থাকো, সবে তো শুরু।